গুড মর্নিং মাই ভিউয়ার্স। আজকে অনেকদিন পরে, পুজোর পরে আমরা একটা লাইভ করছি। যদি কোনো ভিউয়ার্স থেকে থাকো জয়েন করো। আমি রিয়া সেনগুপ্ত, বেঙ্গল আর্টওয়ার্কের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। অনেকদিন বাদে ভিউয়ার্সদের সাথে দেখা। আগে বলো সবাই কেমন আছো? এইটা তো আমি যে টাইমে আজকে লাইভে এসছি, আশা করছি সবাই এখন হয়তো অফিস নিয়ে, স্কুল নিয়ে, কলেজ নিয়ে ব্যস্ত আছো, বা যারা বাড়িতে থাকো তারা হয়তো এখন মানে ডেলিকার কাজে সবাই ব্যস্ত আছো। যাই হোক, যখন তোমরা লাইভটা দেখবে তখন আমাকে জানিও যে তোমরা কেমন আছো, কে কোথা থেকে লাইভ দেখছো, কমেন্ট করো। শীতকালে শুরুতেই আমাদের সবাই পিকনিক নিয়ে বিভিন্ন প্ল্যানিং হয়, পিকনিক ঘুরতে যাওয়া। আর আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো, খুবই মানে শীতকাল এলেই মানুষের মধ্যে এই জিনিসটার খুব ডিমান্ড আসে, সেটা হচ্ছে শান্তিনিকেতনের বাউল চাদর। শান্তিনিকেতনের বাউল চাদরগুলো খুব কালারফুল হয়। আর এই সময় আমাদের বিভিন্ন রকমের পার্টি থাকে, প্রোগ্রামস থাকে, বিয়ে বাড়ি থাকে, তখন সবাই একটা শাড়ির ওপরে কি জিন্সের ওপরে হালকা একটা জ্যাকেট পরতে যাও, পাতলা জ্যাকেট, নট উলেন, কিন্তু ঠান্ডাটাও যাতে না লাগে। সেই জন্য আমি তোমাদের জন্য কিছু কালারফুল বাউল আজকে চাদর দেখাবো। এগুলোকে আমরা বাউল চাদর বলি। এই চাদরগুলো দিয়ে তোমরা ব্লাউজ বানাতে পারো, জ্যাকেট বানাতে পারো, কুর্তি বানাতে পারো, বা শালের মতো, নর্মালি শালের মতো তোমরা এই বাউল চাদরগুলো ইউজ করতে পারো। এই বাউল চাদরগুলো সবকটাই সিল্কের তৈরি। দেখো, এগুলো হচ্ছে সবকটা সিল্কের তৈরি। আর শীতকালে এই জিনিসটার ডিমান্ড যেন ভীষণভাবে বেড়ে যায়। আমি কদিন আগে তোমাদেরকে একটা ছবি শেয়ার করেছিলাম, সেই ছবিটাতে আমি নিজে একটা বাউল চাদর নিয়েছিলাম। দেখো, বাউল চাদরগুলো যথেষ্ট বড় হয়। এগুলোর উইথ হয় 36 ইঞ্চ আর লেন্থ হচ্ছে 2.5 মিটার হয়। তোমরা এইভাবেও ইউজ করতে পারো, বিভিন্ন রকম ভাবে। এটা মানে আজকে বাউল চাদর শুধুমাত্র বীরভূমে বা বেঙ্গলের মধ্যে মানে থেকে যায়নি। বীরভূম, বেঙ্গল, ইন্ডিয়া থেকে বেরিয়ে বাইরে চলে গেছে, বাইরের দেশেও এখন এই জিনিসটার ভীষণ ডিমান্ড। দেখো, এই হচ্ছে লুকটা থাকে। এগুলো দিয়ে তোমরা একটা নি লেন্থ জ্যাকেট বানাতে পারো, ফুল স্লিভ। আমার বহু বন্ধু এবং বহু ক্লায়েন্টস নিয়েছে এবং দে আর ভেরি স্যাটিসফাইড। এই দেখো, এটা তোমরা দুটো সাইড ইউজ করতে পারো, এই সাইড আরেকটা হচ্ছে এই সাইড। এবারে এই বাউল চাদরের বিভিন্ন কোয়ালিটি থাকে। তোমরা যেমন সিল্কের জানো যে সিল্কের বিভিন্ন কোয়ালিটি হয়, যেমন আর্ট সিল্ক হয়, ব্যাঙ্গালোর সিল্ক হয়, মুর্শিদাবাদ সিল্ক হয়, তেমনি এই যে সিল্ক কাটআউটস গুলো, এটা বানানোর একটা প্রসিজিওর আছে। দ্য প্রসিজিওর ইজ, এই সিল্ক গুলোকে প্রথমে কাটা হয়, কেটে সেগুলোকে জোড়া লাগানো হয়। জোড়া লাগানোর পরে সেগুলোর উপরে দেখো কাঁথা স্টিচ করা হয়। আমি তোমাকে মেটেরিয়ালটা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখো, এটা ভীষণ সফট মেটেরিয়াল, এটা একটা রাফ খড়খড়ে মেটেরিয়াল নয়। আমি তোমাদেরকে মেটেরিয়ালটা দেখাচ্ছি, ভেরি ভেরি সফট। ভীষণ সফট। আর এটা যখন গরমে পড়বে, এই শীতে পড়বে, তোমাদের বেশ আরামদায়ক, ব্যাপারটা খুবই আরামদায়ক, ভীষণ সফট। এগুলোর প্রাইস হচ্ছে 600। এগুলোর প্রাইস হচ্ছে কি 600। দেখো, এগুলো আজকে যেহেতু শীতকালে শুরুতেই আমি এগুলো 600 দিচ্ছি, এগুলো কিন্তু এরপরে প্রাইস অনেক বেড়ে যায়। কারণ এই মুহূর্তে সারা বছর ধরে ধরো এটা প্রোডাকশন হয়েছে, এখন আমার কাছে প্রচুর আছে। সেই আমাকে তাঁতিরা শীতের শুরুতে এটা দিয়ে যায়। তো শীতের শুরুতে এটা আমাদেরকে তাঁতিরা দিয়ে যায়। তো এটা এখন যেহেতু অনেকটাই থাকে, এটার প্রাইস এরপরে তাঁতিরাও দাম এটার বাড়ায়। আপাতত আজকের লাইভে এটা থাকছে হচ্ছে 600। আজকে যারা বুকিং করবে, আজকে রাত 12টার মধ্যে যারা বুকিং করবে, এটা থাকছে 600। ঠিক আছে, আমি নেক্সট বাউল চাদরটা দেখাচ্ছি। দেখো, কালারটা যদি কেউ নাও, স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। এগুলো রেডি টু শিপ। এগুলো বুকিং যেদিন বুকিং করবে তার পরের দিনই শিফট হয়ে যাবে।
আর ডিটিডিসিতে যদি তোমরা নাও 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে, যদি ইন্ডিয়া পোস্টে নাও তাহলে 4-5 দিন লাগে। সরালাম। নেক্সট দেখাচ্ছি, দেখো এই যে নেক্সট হচ্ছে, দেখো এই ভীষণ কালারফুল হয় জিনিসগুলো, দেখো ভীষণ ভীষণ কালারফুল হয়, ভীষণ ব্রাইট। ইভেন শাড়ির সাথেও তোমরা হচ্ছে এটাকে স্টোলের মতো একটা নিতে পারো। দেখো ভীষণ সুন্দর ব্যাপারটা। এই হচ্ছে নেক্সট কালারটা, এই হচ্ছে নেক্সট। এটাও তোমরা রিভার্স ভাবে ইউজ করতে পারো। এর ব্যাক সাইডটা দেখাচ্ছি, দেখো এর ব্যাক সাইডটা হচ্ছে এরকম, এর মধ্যে একটা মোটিভ করা আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মোটিভ করা আছে। দু সাইডেই কাঁথা স্টিচ করা আছে, ফ্রন্ট সাইডেও কাঁথা আছে, ব্যাক সাইডেও কাঁথা আছে। এগুলো দিয়ে ব্লাউজ তৈরি হয়, শাড়ি তৈরি হয়, জ্যাকেট তৈরি হয়, ছেলেদের পাঞ্জাবি তৈরি হয়, বহু কিছু তৈরি হয়। ইভেন আমাদেরকে বললে আমরাও বানিয়ে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট পিসটা। সরালাম এটা। যে বা যারা দেখছো অবশ্যই, যারা পরেও দেখবে অবশ্যই জানিও যে আমাদের জিনিসগুলো তোমাদের কেমন লাগছে। এই দেখো সামনে থেকে এই গোটা ব্যাপারটা আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি। এই মানে কতটা বড় দেখো, আমার একদম হাঁটু, এই পায়ের একদম টো থেকেও বেশি টাচ হচ্ছে। এগুলো আমরা বলি হাফ শাড়ি, কারণ এটা হচ্ছে 2.5 মিটারের কাছাকাছি থাকে, মানে 2.5 মিটারের থেকে বেশি, বা 2.30 এরকম মতো থাকে। 36 ইঞ্চি উইথ থাকে। এটার প্রাইস যাচ্ছে 600। এটার প্রাইস আজকের জন্য যাচ্ছে 600। যদি কেউ নিতে চাও স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো। এগুলো রেডি টু শিপ আছে। বুকিং করার মোটামুটি যেদিন বুকিং করবে সেদিনই এগুলো শিপ হয়ে যাবে। আমাদের সাথে যদি কোনো ভিউয়ার্স থেকে থাকো জানিও যে কেমন লাগছে। নেক্সট দেখো এই হচ্ছে ব্লু কালার। নেক্সট দেখো এইটাতে হচ্ছে ব্লু এর আধিক্য একটু বেশি আছে, ব্লু অ্যান্ড মেরুন। দেখো বাউল চাদর, শান্তিনিকেতনের একটা ভীষণ প্রিয় জিনিস, বেঙ্গল ঘরানা, এক্সক্লুসিভলি বীরভূমের প্রোডাক্ট, বীরভূম ঘরানা। অ্যাকচুয়ালি এটাকে বাউল বলে, এটাকে বাউল বলে তার কারণ হচ্ছে শান্তিনিকেতনের যে ফোক মিউজিক, ফোক গান যারা গায় সে গায়কদেরকে বাউল বলে। সরি তোমাদেরকে একটু ওয়েট করালাম। এটা হচ্ছে দেখো এই এটা, হ্যাঁ এটা, এটার যেটা হিস্ট্রিটা বলছিলাম, দ্য হিস্ট্রি ইজ শান্তিনিকেতনের যারা ফোক সিঙ্গার তাদেরকে বাউল বলে। বাউল গান তোমরা, বাউল গীতি সিঙ্গারদেরকেও বাউল বলে, আর যে ফোক সংটা সেটাকেও বাউল বলে। তো দ্য থিং ইজ এরা এটা পরে যখন ওরা স্টেজ শো করে, অ্যাজ ইটস ভেরি কালারফুল, যখন ওরা স্টেজে থাকে ইট লুকস ভেরি ব্রাইট অন দেম। তো সেইটা থেকে এই ফেব্রিকটার নাম হয়ে গেছে বাউল। এটাকে আমরা বাউল চাদর বলি, তখন থেকে এই ফেব্রিকটার নাম হয়ে গেছে বাউল চাদর। দেখো এটা যদি কেউ নিতে চাও, আচ্ছা যদি কেউ সেপারেটলি ফটো দেখতে চাও, যে ফটো দেখে সিলেক্ট করবে, সেই অপশনটাও আছে আমাদেরকে যদি বলো, আমরা ফটো পাঠিয়ে দেবো। প্রত্যেকটা ফটো করানো আছে, আমি লাইভটার পরেই আমাদের পেজে ফটোগুলো আমি দিয়ে দেব। দেখো এই হচ্ছে নেক্সট, এই হচ্ছে নেক্সট চাদর। দেখো শীতকালের সকাল হোক বা শীতকালের বিকেল হোক,
বা তুমি শীতকালে কোথাও পিকনিক করতে যাচ্ছ বা তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, একটা বিয়ে বাড়িতে একটা সাধারণ শাড়ির সাথেও যদি তোমরা এই বাউল চাদরটা নিয়ে নাও, মানে ভীষণ কালারফুল আর ভীষণ সুন্দর লাগে দেখতে। এটারও ব্যাক সাইডটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ব্যাক সাইডটা। এটা যদি কেউ নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। এটার প্রাইস আজকের জন্য হচ্ছে 600। আর একটা জিনিস দেখো, বিভিন্ন সিল্কের কোয়ালিটি হয়, হ্যাঁ এই যে কোয়ালিটিটা এটা ভীষণ ভালো কোয়ালিটি, তুমি যখন ইউজ করবে তুমি নিজের হাতে নিলে বুঝতে পারবে ভীষণ ভীষণ সফট হয়। যে এই হচ্ছে দেখো কোয়ালিটি, এইভাবে দিয়ে দিলাম, আবার দেখো ছেড়ে দিচ্ছি, এক জিনিস থাকবে, ঠিক আছে, সরালাম। নেক্সট চাদরটা তোমাদেরকে দেখাচ্ছি। যারা যারা লাইভটা পরে দেখবে একটু কমেন্ট করো যে তোমরা কোথা থেকে দেখছো, তাহলে আমরাও একটা তোমাদের থ্যাঙ্কস দিতে পারবো যে তোমরা যেখানেই থাকো সেখান থেকে যে আমাদের জন্য একটা ছোট্ট সময় বার করছো। সব সময় যে মানুষকে জিনিস নিতে হবে তাই নয়, আমরা কিন্তু ভালো জিনিস দেখতেও পছন্দ করি, আমরা উইন্ডো শপিংও করি, ভালো জিনিস দেখতেও মানুষের ভালো লাগে। এবং প্রত্যেকটি কারিগর বা প্রত্যেকটি আর্টিস্টই প্রিজ কিন্তু সবাই পছন্দ করে, সবাই একটা রিকগনাইজেশন পছন্দ করে। এই রিকগনাইজেশনটা পেলে কি হয়, আমরা সেটা কারিগরদেরকে ফরওয়ার্ড করে দেবো, সেক্ষেত্রে তাদেরও নতুন কিছু করার বা কাঁথা স্টিচ শিল্পে নতুন কিছু ভেরিয়েশনস আনার ওদেরও একটা ইচ্ছা হয়। এই দেখো এটা হচ্ছে নেক্সট চাদরটা, এটা ভীষণ ভীষণ কালারফুল, মানে যতগুলো চাদর এর মধ্যে দেখালাম সব থেকে কালারফুল এটা, ভীষণ ব্রাইট দেখতে, মানে একদম মুড এনহ্যান্সার। এরকম বলা হয় যে শীতকালে যেহেতু খুব গ্লুমি গ্লুমি ওয়েদার থাকে, তো যত কালারফুল জামা কাপড় আমরা পরবো, যত কালারফুল আমরা সেজে থাকবো, তত নাকি আমাদের মুড ভালো থাকে। পাহাড়ে এই জন্য ছেলেমেয়েরা খুব সেজে খুব কালারফুল জামা কাপড় পরে। তো সেম থিংস অ্যাপ্লাই টু হেয়ার অলসো। তোমরা যারা মানে কালারটা এত ব্রাইট না, পরলে নিজেরই মন ভালো হয়ে যাবে এবং যে তোমাকে দেখবে তারও ডেফিনেটলি মন ভালো হয়ে যাবে। আর এই বাউল চাদরের একটা সব থেকে ইম্পর্টেন্ট থিং ইজ এটা ইউনিসেক্স, ছেলেরাও ইউজ করতে পারে মেয়েরাও ইউজ করতে পারে। নাও ছেলেরা কিভাবে ইউজ করতে পারে, এটার হারেম প্যান্ট তৈরি হয়, এটা জ্যাকেট তৈরি হয়, এটা পাঞ্জাবি তৈরি হয়, সো ছেলেরাও ইউজ করতে পারে, নিয়ে পার্সোনালি নিজের সাইজে বানাতে পারে, বা তোমরা যদি আমাদেরকে বলো আমরাও বানিয়ে দিতে পারি। সামনে সরস্বতী পুজো আসছে, তার আগে হচ্ছে 31 ডিসেম্বর আসছে, একটা মানে টুইন করে তোমরা ড্রেস পরতেই পারো। দেখো এই হচ্ছে নেক্সট, এটা হচ্ছে নেক্সট চাদরটা, এরও ব্যাক সাইডটা দেখাচ্ছি। দেখো এর ব্যাক সাইডটা হচ্ছে লাইট পিস্তা গ্রিন, খুব সুন্দর একটা কালার। যদি কেউ নিতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করো। ভীষণ সফট সোবার দেখতে লাগে, শীতকালের জন্য ভীষণ সুন্দর। ইভেন তোমরা এটা যদি লাইলিন দিয়ে বানাও গরমকালেও তোমরা পরতে পারবে। অনেকের মনে হয় যে সিল্কের এটা হয়তো পেছন দিকে, মানে পেছনে যে যখন গায়ে পড়বে এটা হয়তো পেছনের দিকে যদি অনেকের গায়ে ফোটে, কিন্তু এটা কিন্তু ফোটে না, ভীষণ সফট। দেখো জিনিসটা, দেখো ভেরি সফট। এই দেখো এই হচ্ছে চাদরটা, দেখছি খুব সুন্দর দেখতে প্রত্যেকটা চাদরায়। দেখো এটার ব্যাক সাইডটা হচ্ছে এরকম বিট কালার, বিটরুট যেটা হয় বিটরুটের কালার। যে বা যারা যেখান থেকে দেখছো একটা নিচে, মানে এটা একটা কুর্তি প্রাইসে চলে আসে, এত সুন্দর মেটেরিয়ালটা এত কম দামে, সত্যি মানে বীরভূমি নিজস্ব প্রোডাক্ট বলেই এগুলো দেওয়া সম্ভব। বাইরে এগুলো আমাদের দেশে যারা যারা বাইরে নিয়ে যাচ্ছে এগুলো সেখানে ভীষণই এক্সপেন্সিভ, এবং তারা খুব সুন্দর ক্যারি করে এগুলো দিয়ে, তারা প্লাজো প্যান্ট বানাচ্ছে, প্লাজো বানাচ্ছে, জ্যাকেট বানাচ্ছে, খুব সুন্দর জিনিসগুলো। এইগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে যদি কেউ বানাতে পারে টেলার দিয়ে, খুব সুন্দর জিনিস বানানো যায়। নেক্সট দেখো এরও ব্যাক সাইডটা হচ্ছে এরম
সুন্দর লাইট কালার, মানে এই দিকটা ধরো খুব ভাইব্রেন্ট লাগছে, তো তুমি যখন মনে করলে যে না আমি একটু লাইট করে পরবো, তুমি এইভাবে ইউজ করতে পারো জিনিসটা। গোটাটাতেই কাঁথা স্টিচ করা আছে, দেখো গোটাটাতেই কাঁথা স্টিচ করা আছে। সরালাম এটা। নেক্সট দেখো, দেখো এটা মানে প্রচুর কালারফুল, প্রচুর ব্রাইট, দেখো দারুণ ব্রাইট দেখতে জিনিসটাকে, এত মিষ্টি কম্বিনেশন। এটা দিয়ে ব্লাউজ বানালে বা শাড়ি বানালে বা যাই বানাও অপূর্ব দেখতে লাগবে। এর ব্যাক সাইডটা দেখো, খুব ইউনিক দেখতে এর ব্যাক সাইডটা। এই দেখো এর ব্যাক সাইডটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে একটু আছে, ব্ল্যাকের মধ্যে স্মল ফ্লোরাল মোটিভ। যদি কেউ নিতে চাও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। এটা সরালাম। আসলে আমাদের এই টাইমের যে লাইভ করার একটা কারণ হচ্ছে, এই টাইমে সবাই হয়তো স্কুল কলেজ অফিস নিয়ে ব্যস্ত থাকে। ব্যাপারটা হচ্ছে এরপরে আমাদের যারা এই কাঁথা স্টিচের কাজ করে সেই কারিগরেদের একটা স্পেশালিটি আছে। স্পেশালিটি বলতে আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন প্যাশন থাকে, ডায়েরি লেখা, ঘুরতে যাওয়া, গার্ডেনিং করা এটসেট্রা। আমাদের যারা কাঁথা স্টিচের কারিগর তারা বাড়ির সমস্ত কাজ করে এই কাজটা অ্যাজ এ প্যাশন আর লিটল বিট আর্নিং সেই হিসেবে করে। হ্যালো, হ্যাঁ সরি একটু সবাইকে মানে ইন্টারাপ্ট হলো ব্যাপারটা। তো যেটা বলছিলাম এই যে ব্যাপারটা, হ্যাঁ আমাদের যারা কারিগর তারা এই জিনিসটা, তারা তাদের বাড়ির সমস্ত কাজকর্ম করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারা এই কাজগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা এই কাজগুলো দুপুরবেলা বিকেলবেলা তারা তাদের হাতের খালি টাইমে এই কাজগুলো করে। কাঁথা স্টিচ মানে কথাটা হচ্ছে কাঁথা, মানে আগে মানুষ কি করতো নিজের ফিলিংস গুলো, আমরা যেমন ডায়েরিতে লিখি বা ফোনে লিখি বা বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপ করি, আগে মানুষ কাঁথাতে গল্প লিখতো, নিজের মনের দুঃখের হোক আনন্দের হোক জিনিসগুলোকে ইনগ্রেভ করে রাখতো কাঁথার মধ্যে। যাদের বাড়িতে ঠাকুমাদের এই জিনিসটা ছিল তারা হয়তো জানো, এই জেনারেশন বা আমাদের মারাও খুবই বিজি ছিল এবং আমাদের মারাও যথেষ্ট ওয়ার্কিং ছিল, সেই জন্য হয়তো আমাদের মায়েদের মধ্যে ব্যাপারটা ইনহেরিট হয়নি, কিন্তু ঠাকুমাদের মধ্যে ব্যাপারটা ছিল। অনেকে ঠাকুমাই, আমি নিজেই দেখেছি আমার বন্ধুদের অনেক ঠাকুমা আসনের মধ্যে গল্প মানে গল্পের মতো করতো, আসন বানাতো, কাঁথা স্টিচ বানাতো, সেখান থেকে কাঁথা স্টিচের উৎপত্তি। কাঁথা কিন্তু আজকে এখনো সেই জায়গাটাতেই রয়েছে, মানে এনারা যদি কাঁথা না বানান, কাঁথা স্টিচ কিন্তু কোনোভাবে মেশিনে বানানো পসিবল নয়, মেশিনে বানালেও তার ডেলিকেসি এরকম আসবে না। মানে কাঁথা স্টিচ যখন কেউ পারচেস করছে তার মানে তার কিন্তু একটা কন্ট্রিবিউশন রয়েছে উইমেন এম্পাওয়ারমেন্টে। কাঁথা স্টিচ যখন আপনি পারচেস করছেন তখন আপনার একটা কন্ট্রিবিউশন রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টে, কারণ এরা কিন্তু এইটার উপরে নির্ভরশীল না হলেও এটা থেকে কিন্তু এরা আর্নিং করে এবং ভালোই আর্নিং করে। তো অবশ্যই এটা একটা শান্তিনিকেতন ঘরানা বা বীরভূম ঘরানার প্রোডাক্ট, তার সাথে হচ্ছে এখানকার ট্রাইবাল ওম্যানরা বিশেষ করে এই জিনিসটা করেন। হ্যাঁ, ট্রাইবাল ওম্যানদের মধ্যে মোটামুটি প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে বড় সবাই জানে, সবাই পারে ব্যাপারটা করতে। তো ইটস লাইক দ্যাট অনলি, যে আপনারা যখন নিচ্ছেন এই জিনিসটা শুধু একটা এক্সক্লুসিভ বীরভূমের প্রোডাক্টই নিচ্ছেন না, আপনি সাথে যেটা নিচ্ছেন সেটা হচ্ছে একজন মহিলাকে আপনি কন্ট্রিবিউশন মানে তার এম্পাওয়ারমেন্টেও হেল্প করছেন। কাঁথা স্টিচ বেসিক্যালি একটা কটেজ ইন্ডাস্ট্রি, তো
অবভিয়াসলি গ্লোবাল একটা সাপোর্টের দরকারই হয়। গ্লোবাল সাপোর্ট না হলে এই ইন্ডাস্ট্রিটা একটা সময় ডাইং ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এনিওয়েজ, আজকে অনেক কিছু গল্প করে ফেললাম। কাঁথা স্টিচ তো এত মানে কাঁথা স্টিচ একটা এইটুকু সেগমেন্ট নয়, কাঁথা স্টিচ হচ্ছে হিউজ একটা সেগমেন্ট। কাঁথা স্টিচের হয় না এমন কোনো জিনিস নেই, মানে আপনি যেটাতেই চাইবেন সেটাতেই কাঁথা স্টিচ করতে পারবেন। তো অবশ্যই আমরা আগামী দিনে আরো লাইভ করব, তাতে আরো গল্প বলবো। এই কারণেই এরকম মানে আর্লি পিরিয়ডে মানে দিনের ফার্স্ট হাফটাতেই করা, কারণ তারপরে আমাকে ওদের সাথে বসতে হয় যাতে রেগুলার নতুন নতুন কাজ আসে। আজকের লাইভটা এখানেই শেষ করলাম। কেউ যদি কিছু নিতে চাও অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন উইথ প্রপার অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড পিনকোডটা দেবেন। সেম ডে আমরা ডিসপ্যাচ করে দেবো, সেম ডে ডিসপ্যাচ হয়ে যাবে, ঠিক আছে? উইদিন 2 to 3 days আপনারা হাতে পেয়ে যাবেন, বা ম্যাক্সিমাম 4 to 5 days। আর আমাদের গ্লোবাল শিপিং হয়, ইন্ডিয়া অ্যান্ড আউট অফ ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার প্লেস করতে পারেন। আজকে এইটুকুই। সবাইকে একটা শুভ দিনে শুভেচ্ছা থাকলো। সবার দিনটা খুব ভালো যাক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি লাইভটা শেষ করলাম। আবার খুব শীঘ্রই আপনাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে চলে আসবো।